যে কারণে পুলিশের হেলিকপ্টারে মাগুরা গিয়েছিলেন সার্জিস আলম। নতুন জাতীয় এনসিপি পার্টির নতুন এই দলের নেতাকর্মীদের নিয়ে তারপর বিভিন্ন জায়গায় ইফতার করা নিয়ে প্রশ্ন উঠছে, টকশো হচ্ছে। প্রথম প্রশ্নই টাকা কোথায় পাচ্ছে, তারা তাদের মতো করে উত্তর দিচ্ছে নতুন দল। যে কারণে পুলিশের হেলিকপ্টারে মাগুরা গিয়েছিলেন সার্জিস আলম, এটাও একটা উত্তর সম্ভবত। কেন গিয়েছিলেন আমরা একটু জানবো। ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশু আসিয়ার জানাজা পড়তে গিয়ে পুলিশের হেলিকপ্টারে করে মাগুরায় যান জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় তার সঙ্গী ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ কয়েকজন নেতা। ভিডিওতে একটি কক্ষের সোফায় তাদের বসে ফোন চাপতে ও কথা বলতে দেখা যায়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, এতে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। আর এই বিষয়টি নিয়ে শনিবার দুপুরে সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন। পোস্টটি তা পাঠকদের হুবহু তুলে ধরা হলো। ফেসবুক পোস্টে তিনি লেখেন, চলেন সোজা সাপটা কিছু আলাপ করি। ওই যেটা নিয়ে আপনারা আলাপ করেছেন সেই ফুটেজ নিয়ে নৃশংস একটা ঘটনা ঘটল। আমি আমার জায়গা থেকে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে জানালাম দ্রুত আসামি গ্রেপ্তার করার কথা। আবার হাইকোর্ট থেকে ঘোষণা আসলো 180 দিনের মধ্যে ধর্ষণের বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। আমি আমার জায়গা থেকে দায়িত্বশীল একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমার মতামত জানালাম। 180 দিন অনেক বেশি হয়ে যায়, এটা 1 থেকে 2 মাসের মধ্যে করা উচিত, না হলে মানুষের মাথা থেকে ঘটনাটা অনেকটাই মুছে যায় এবং সেই অপরাধের শাস্তি আদতে সমাজে অপরাধ দমনে তেমন প্রভাব রাখতে পারে না। সার্জিস লেখেন, ব্যাপারটা এমন নয় যে আমি একাই জানিয়েছি কিংবা আমার জানানোর জন্যই গ্রেপ্তার হয়েছে বা আইন পরিবর্তন হয়েছে, কিন্তু আমার জায়গা থেকে মনে হয়েছে এটা আমার করা উচিত, তাই আমি করেছি। তবে সে বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দেইনি। এরপর তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলো। আমিও ঢাকা মেডিকেলে গেলাম। যখন জানলাম আইসিইউতে আছে তখন আর আইসিইউতে দেখতে যাইনি, কারণ বাইরে থেকে আইসিইউতে দেখতে গেলে ইনফেকশনের সম্ভাবনা থাকে। মেডিকেলের বাইরে থেকে খোঁজ খবর নিয়ে চলে এসেছি, ছবি পোস্ট করিনি। এনসিপির এই নেতা লেখেন, এরপর যখন জরুরি অবস্থায় সিএমএইচে নেওয়া হলো তখন সেই দিনই সন্ধ্যায় নাগরিক পার্টির কয়েকজন সহ গিয়েছি। সেখানেও আইসিইউতে ছিল। দেখতে যাওয়া সম্পূর্ণ নিষেধ ছিল বলে সিএমএইচের সামনে থেকে ডিউটিরত ডাক্তারের সাথে কথা বলে সার্বিক খোঁজ খবর নিয়ে বাসায় ফিরেছি। ফেসবুকে স্ট্যাটাস দেইনি। এরপর আমাদের ছাত্র প্রতিনিধির থেকে খোঁজ নিয়েছি। এই পুরো ঘটনার মধ্যে সর্বশেষ অংশটুকু আমি ফেসবুকে দিয়েছি এবং ফেসবুকে দেওয়া অংশটুকুকে সামগ্রিক মনে করে মিডিয়া এবং কিছু পাবলিক জাজমেন্ট করা শুরু করলো। সার্জিস লেখেন, যখন শুনলাম আসিয়া আর নেই তখন সিএমএইচে ছুটে গিয়েছি। সেনাবাহিনী র্যাব থেকে পরিবারের জন্য বরাদ্দকৃত হেলিকপ্টারে যখনই একাধিক সিট খালি থাকার কথা শুনেছি তখনই মাগুরায় গিয়ে আসিয়ার জানাজায় অংশগ্রহণ করার ইচ্ছা ব্যক্ত করেছি এবং জানাজা পরে আবার ঢাকায় ব্যাক করেছি। এই পুরো ঘটনার মধ্যে সর্বশেষ অংশটুকু আমি ফেসবুকে দিয়েছি এবং ফেসবুকে দেওয়া অংশটুকুকে সামগ্রিক মনে করে মিডিয়া এবং কিছু পাবলিক জাজমেন্ট করা শুরু করলো। তার মানে আমরা যতটুকু সোশ্যাল মিডিয়া কিংবা গণমাধ্যমে প্রকাশ করি ততটুকুই হচ্ছে বলে আপনারা মনে করেন এবং সেটাকে পুরো ঘটনা ধরে জাজমেন্ট শুরু করে। অর্থাৎ আপনারাও আসলে ফুটেজের দিকেই তাকিয়ে থাকেন। আবার যদি কেউ কোনো কিছু না দেই তখন মনে করেন কিছুই করা হয়নি। কী অদ্ভুত, দিলে বলেন ফুটেজ মুখী আর না দিলে বলেন কিছুই করিনি। আপনাদের এই ডাবল স্ট্যান্ডার্ড কবে একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ডে পরিণত হবে? আচ্ছা, এবার আমি আমার একটু বক্তব্য বা মন্তব্য দিতে চাই। সেটা হচ্ছে, একজন নেতা হেলিকপ্টারে, সেটা পুলিশের হোক আর বা অন্য বাহিনীর হোক বা কোনো কোম্পানিরই হোক, একজন নেতা যদি হেলিকপ্টার বা নিজের ভাড়া করা হেলিকপ্টারই হোক বা যদি সে কিনেও নিতে পারে হোক না, যদি দেশের ভালো হয়, দেশের একজন সঠিক ভালো মানের নেতা তৈরি হয় হেলিকপ্টারে চড়ে, তাহলে সমস্যা কোথায়? আরও যদি হেলিকপ্টারে না চললে উন্নতি না হয় বা উন্নতি আটকে যায়, অবনতি সময়ের অপচয় কম হলো, তাতে সমস্যা কোথায়?
আপনারা এটা ছিল আমার মন্তব্য, আপনাদের মন্তব্য জানাবেন যে আসলে সমস্যাটা কোথায়।